দিন যতই যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘেরাস করেছে হতাশার এক চরম অন্ধকার। বন্ধু ট্রাম্প থেকে পাচ্ছেন একের পর এক ধাক্কা, টানতে পারছেন না প্রতিবেশী কোনো দেশকে, এমনকি আয়ত্তের এই সেভেন সিস্টার রাজ্য। এত সব কিছুর মধ্যে মোদীর কপালে আর একটু চিন্তার ভাঁজ জুড়ে দিয়েছিল বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা। বিষয়টি প্রতিবেশী ভারতের জন্য ঠিক কতটা বড় হুমকির হতে পারে তা বুঝতে বাকি নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলা হয় যতটা তিনি জনপ্রিয় ঠিক ততটাই তিনি ভয়ানক। বাংলাদেশের পাশে তার অবস্থান পাল্টে দিতে পারে বাশার দা। সম্প্রতি তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর মেলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে তুরস্কের বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে স্থাপন, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা, আর তাতে সম্মতিও জানিয়েছেন তুরস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বিশ্বনেতা ভাবতেই ভালোবাসেন। তিনি ব্রিটিশদের প্রসাদ দিয়েছেন, বিশাল সম্বর্ধনা পেয়েছেন আমেরিকায়। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাহাকে বন্ধুর মতো আলিঙ্গন করেছেন। কিন্তু তাহার নিজের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কেউই তাকে চাইছে না। এই তিক্ত সত্য মোদীর মনের ভিতর কাঁটার মতো দিচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ সফরের পর তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বেলাত বলেন, বাংলাদেশ এবং তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৈচিত্র্যময় করতে পারে। তিনি আরও বলেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্র খাতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে। তুরস্কের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আমদানির ক্ষেত্রে ভারত এবং অন্যান্য বাজারের জায়গা নিতে পারে তুরস্ক। অর্থনৈতিক এবং সামাজিক সব ক্ষেত্রেই হতে পারে সহযোগিতা। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ও পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রতি তুরস্কের এমন আগ্রহ অনেকটা চোখে মুখে অন্ধকার দেখাচ্ছে প্রতিবেশী ভারতকে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ভারতীয় পররাষ্ট্রনীতির জন্য ছিল এক বড় ধাক্কা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর দীর্ঘকাল ধরে যে রাজনৈতিক আধিপত্য ভারত গড়ে তুলেছিল তা বাংলাদেশ সরকার পরিবর্তনের মধ্য দিয়ে একেবারেই ভেঙে পড়েছে। দিল্লি হয়তো পরিকল্পনাও করেনি তাদের সামনের ভবিষ্যৎ যে এমন অন্ধকার হবে। এমনকি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারত সরকারের মধ্যে দেখা দিয়েছে এক চরম হতাশা। যে রাষ্ট্র এক সময় বন্ধুত্ব পরিণত ছিল, সেই রাষ্ট্র যে এত তাড়াতাড়ি হুমকি হিসাবে পরিণত হবে তা এখন ভাবতেও পারছে না প্রতিবেশী রাষ্ট্র ভারত।